যখন আপনি আল্লাহর কাছে রোনাজারি করেন, কাকুতি করেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার তো কেউ নাই দুনিয়ায়, আল্লাহ আমাকে তো মাফ করার মতো ক্ষমতা কারো নেই, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। যখন আপনি এভাবে বলবেন, আল্লাহ যে সময় কত খুশি হয়। হাদিসের মধ্যে আসছে, এক লোক মরুভূমির মধ্যে উট নিয়ে বের হয়েছে এবং সঙ্গে কিছু পানি ছিল, খাবার ছিল, কিন্তু হঠাৎ করে উট হারিয়ে যায়। উট কোথাও খুঁজে পাচ্ছে না, মরুভূমি, কোথাও একটু ছায়া নেই, সাথে সামান্য কিছু পানি আছে, খাবার আছে। এই পানি যদি শেষ হয়ে যায়, খাবার যদি শেষ হয়ে যায়, তখন তার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যে পায়ে হেঁটে হেঁটে কতক্ষণ এই মরুভূমি পাড়ি দিয়ে মরুভূমি থেকে বের হবে। ওই সময় ওই ব্যক্তিটা উট খোঁজার জন্য চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সারা দিন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে এক জায়গায় এসে দেখে একটা গাছ। তিনি ওই গাছের নিচে বসলেন। এখন দেখছে তার কাছে আর কোনো উপায় নেই, উট খুঁজে পাচ্ছে না, তার সাথে খাবারও শেষ, এখন আর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তিনি ওই গাছের নিচে বসলেন। তার কিছুটা তন্দ্রা আসলো, তিনি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার উট তার কাছে এসে হাজির। সুবহানাল্লাহ, তার উট তার কাছে ফিরে এসেছে। ওই সময় ওই মানুষটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশির কারণে ওই সময় সে বলে ফেলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। ওই মানুষটা বলল, আল্লাহুম্মা আনতা আবদি, হে রব্বে করিম, আপনি হচ্ছেন আমার গোলাম, ওয়া আনা রব্বুক, আর আমি হচ্ছে আপনার রব। তিনি খুশিতে বলেছে, তিনি বলতে চেয়েছিল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক, যে আপনি হচ্ছেন আমার রব, আমি আপনার গোলাম। তিনি বললেন যে আমি হলো আল্লাহর রব। আমি, এটা তেমন বড় কথা না যে আমি আল্লাহর রব, এটা হয়? আল্লাহ আমার গোলাম, এটা হয়? কিন্তু সে তো তখন বলেছে খুশিতে, আনন্দে বলেছে যে আল্লাহ আমি তোমার রব। ওই সময়ে মানুষটা কত খুশি হয়েছে। আল্লাহ বলে যে আমি তার থেকেও বহুগুণ বেশি খুশি হই যখন কোনো বান্দা গুনাহ করার পরে আমি রব্বুল আলামিনের কাছে তাওবা করে। সুবহানাল্লাহ।